নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ শ্রী শ্রী চণ্ডীর ত্রয়োদশ অধ্যায় দেবীর বর প্রদান মাহাত্ম্য পর্ব পাঠ করব। দেবী চণ্ডিকাকে প্রণাম। ঋষি মেধস বললেন, মহারাজ, এই উত্তম দেবী মাহাত্ম্য তোমাকে বলা হলো। ভগবান বিষ্ণুর মায়া স্বরূপিণী, যার দ্বারা এই জগৎ ধৃত হয়, সেই দেবী এইরূপ প্রভাব বিশিষ্টা। তার দ্বারাই বিদ্যা অর্থাৎ তত্ত্বজ্ঞান উৎপাদিত হয়। তিনি তোমাকে, এই বৈশ্যকে এবং অন্যান্য বিবেকবান ব্যক্তিকে মহাচ্ছন্ন করছেন, পূর্বেও করেছেন এবং তার দ্বারাই অপরেও ভবিষ্যতে মোহিত হবেন। হে মহারাজ, সেই পরমেশ্বরীর শরণ গ্রহণ করো। তিনি আরাধিতা হলে মানবের ভোগ, স্বর্গ ও মুক্তিদায়িনী হয়ে থাকে। মার্কণ্ডেয় ঋষি বললেন, তার অর্থাৎ মেধস ঋষির এই কথা শুনে রাজ্য অপহরণের জন্য অতি দুঃখিত সেই নরপতি সুরথ এবং অত্যন্ত মমতাবশে দুঃখিত সেই বৈশ্য কঠোর ব্রতপরায়ণ মহাভাগ সেই ঋষিকে প্রণাম করে তপস্যা করবার জন্য তৎক্ষণাৎ গমন করলেন। দেবীর দর্শন কামনায় রাজা এবং বৈশ্য নদীর তীরে অবস্থান করে মন্ত্রশ্রেষ্ঠ দেবী সূক্ত জপ করে তপস্যা করতে লাগলেন। তারা দুজনে সেই নদীর তীরে দেবী মৃন্ময়ীর প্রতিমা নির্মাণ করে পুষ্প, ধূপ এবং হোম দ্বারা সেই দেবীর পূজা করতে লাগলেন। কখনো অনাহারে থেকে, কখনো সংযত আহারী হয়ে ইন্দ্রিয় নিগ্রহ করে দেবীর চিন্তায় তন্ময় হয়ে তারা দুজনে নিজেদের দেহের রক্ত প্রক্ষিত করে বলি দিলেন। এইভাবে 3 বৎসর ধরে সংযত চিত্তে আরাধনাকারী তাদের প্রতি সন্তুষ্টা হয়ে জগদ্ধাত্রী চণ্ডিকা তাদেরকে দর্শন দিয়ে বললেন, হে মহারাজ, তুমি যা প্রার্থনা করো, হে বৈশ্যকুলনন্দন, তুমি যা কামনা করো সেই সমস্ত আমার কাছে বররূপে গ্রহণ করো। আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়েছি। মার্কণ্ডেয় বললেন, তখন রাজা অন্য জন্মে চিরস্থায়ী রাজ্য এবং এই জন্মে নিজের শক্তিতে শত্রু সৈন্য বিনাশের দ্বারা নিজের রাজ্য ফিরে পাওয়ার প্রার্থনা করলেন। এবং সেই জ্ঞানবান বৈশ্য বললেন, বিষয় সুখে বিরক্ত হয়ে আমি আমার এইরূপ আসক্তি বিনাশক তত্ত্বজ্ঞান প্রার্থনা করি। দেবী বললেন, হে নরপতি, অল্প দিনের মধ্যে তুমি শত্রুদের বিনাশ করে নিজ রাজ্য প্রাপ্ত হবে। সেই রাজ্যে তোমার স্খলন হবে না, অর্থাৎ তোমার সেই রাজ্য কখনো নষ্ট হবে না। এবং মৃত্যুর পর সূর্যদেবের ঔরসে সাবর্ণার গর্ভে পৃথিবীতে সাবর্ণী নামে মনু হবে, অর্থাৎ 8ম মন্বন্তরের অধিপতি হবে। হে বৈশ্যশ্রেষ্ঠ, তোমার দ্বারা আমার কাছে যে বর প্রার্থিত হয়েছে আমি তা প্রদান করছি। মুক্তি লাভের জন্য যে জ্ঞান আবশ্যক সেই ব্রহ্মজ্ঞান তোমার লাভ হবে। মার্কণ্ডেয় বললেন, দেবী তাদের দ্বারা ভক্তির সঙ্গে আরাধিতা হয়ে তাদের ইচ্ছার স্বরূপ বর প্রদান করে তৎক্ষণাৎ অন্তর্হিতা হলেন। ক্ষত্রিয় শ্রেষ্ঠ সুরথ দেবীর এমন বর লাভ করে সূর্যদেবের থেকে পুনরায় জন্মগ্রহণ করে সাবর্ণী নামে মনু হবেন। আজ শ্রী শ্রী চণ্ডীর ত্রয়োদশ অধ্যায় অর্থাৎ অন্তিম অধ্যায় দেবীর বর প্রদান মাহাত্ম্য পর্ব এবং শ্রী শ্রী চণ্ডীর বাংলা অনুবাদ মাহাত্ম্য পর্ব এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।